করেছে। তাই তিনি পিপাসা নিবারণ করবে বলে নিজের কাঁধে যে তীর ধনুকটা আছে সেটাকে কোথায় রাখবে? তীর ধনুকের নিয়ম সেটা মাটিতে রাখতে নেই, মাটিতে রাখা যায় না। তাই তিনি কি করেছে, তৃষ্ণা নিবারণের জন্য জল পান করবে বলে ওই ধনুকটা মানে ধনুক দিয়ে একটা তীর মাটিতে ভেদ করেছে। একটা তীর মাটিতে ভেদ করে তীরের আগাতে সে ওই তুন আর ধনুকটা রেখে দিয়েছে। রেখে এবার পিপাসায় তৃষ্ণা নিবারণ করে যখন কিনা তীরে উঠেছে, তুন আর ধনুকটা কাঁধে নিয়েছে। কাঁধে নিয়ে যেই না তীরটা তুলতে গেছে, মা তুলতে গিয়ে দেখছে তীরের আগায় একটা মুন্ডকি মানে একটা ব্যাঙ তার শরীরের মাঝখান দিয়ে এফোড় ওফোড় হয়ে ভেদ হয়ে গেছে। হরিবল হরিবল। রুধির ঝরছে। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র চমকে উঠেছে। চমকে উঠে বলছে, মণ্ডকি, তোমার অঙ্গে যখন আমি তীরভেদ করেছিলাম তুমি তো একবার চিৎকার করতে পারতে। যখন কোন শত্রু তোমাকে ধরে তখন তো তুমি চিৎকার করো, যেমন সাপ যখন তোমাকে ধরে, সর্প যখন তোমাকে খেতে আসে তোমাকে ধরে, তুমি তো চিৎকার করো, তোমার আর্তনাদ আমি শুনতে পাই। কিন্তু আজকে আমি যখন তোমায় তীর মেরেছি তখন তুমি একবার চিৎকার কেন করলে না? তখন সেই মণ্ডকি তার অঙ্গ থেকে রুধির ঝরছে, তার মধ্যে দিয়ে কাতর সুরে তার ভাষায় জানাচ্ছে, দয়াময় এই জগতের কোন সর্প যখন আমাকে ধরে তখন সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য বিপদ ভঞ্জন মধুসূদনকে আমি স্মরণ করি। কিন্তু সেই মধুসূদন নিজেই যদি আমাকে প্রাণে মারে, এই জগতে আর কে আছে যে আমায় রক্ষা করতে পারে? তাই তো আমি আর কাউকে স্মরণ করতে পারিনি। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে।